আর রহমান আর রহিম, দয়াময় আবার রহিম দয়ালু, রহমান দয়ালু, একসাথে দুই দয়ালু কেন আনলেন? এই আয়াতের ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে কেরাম। চমৎকার একটি ব্যাখ্যা দেখেন, দুনিয়াতে যত মানুষ আছে প্রত্যেকের জন্য আমার আল্লাহ কি রহমান, কি রহমান। একজন হিন্দু যদি চায় সে ঈমান ইসলাম গ্রহণ করে ইসলাম ধর্মে এসে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে, তাকে ঈমানের ছায়ায় এনে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো কাফের, কোনো অমুসলিম সে চাইলে তওবা করে সে ইসলামের ছায়া তলে এসে তার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করিয়ে নিতে পারবে। এটা রহমানের পরিচয়, শুধু রহমান, এটা দুনিয়াতে। এবং যারা মৃত্যুবরণ করেছে, যারা মুমিন, তাদেরকে তো আল্লাহর সাহায্য আছে মুমিন যদি হয়ে থাকে। আর রহিম, রহিমের পরিচয় হচ্ছে দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হওয়ার পর সেখানে মুমিন থাকবে, কাফের থাকবে, মুশরিক থাকবে, বেঈমান থাকবে, মুনাফিক থাকবে, অমুসলিম থাকবে, ঈমান নাই বেঈমান থাকবে, থাকবে না? থাকবে। আল্লাহ তাআলা সেই আখিরাতে কিয়ামতের ময়দানে শুধু হবে রহিম, সেদিন রহমান হবেন না। রহিম মানে শুধু মুমিন যারা, আল্লাহ শুধু রহিম দ্বারা তাদেরকে দয়া করবেন, অমুসলিম যারা, কাফের যারা, বেঈমান যারা, তাদেরকে কখনো দয়া করবেন না। ব্যাখ্যা বুঝেছেন? তার মানে রহমান রহিমের ব্যাখ্যা আমরা এক কথাই বলতে পারি, আল্লাহ এই দুনিয়াতে সমস্ত মানুষের জন্য রহমান, আর আখিরাতে কিয়ামতের ময়দানে মৃত্যুর পরবর্তী জীবনে আল্লাহ শুধু মুমিনদের জন্য শুধু কি রহিম, শুধু রহিম। আল্লাহ তাআলা শুধু মুমিন যারা তাদেরকে শুধু সহযোগিতা করবে, সেদিন যারা কাফের, অমুসলিম, যারা ঈমান নাই, বেঈমান, তাদের জন্য আমার রবের কোনো দয়া থাকবে না।